আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে বলবো না যে আশা করি ভালো আছেন, কারণ আমি জানি প্রত্যেকেই মোটামুটি ভালো আছেন। কারণ যারা অনলাইনে কাজ করেন তারা প্রত্যেকেই আজকে কিছু না কিছু পেমেন্ট পাইছেন নট কয়েন থেকে। তো আপনারা যারা নট কয়েন এতদিন ধরে কাজ করতেছিলেন তারা একটা সাফল্য পাইছেন নট কয়েন থেকে, প্রত্যেকের ভালো একটা পেমেন্ট হয়েছে। তো আপনি যদি আসেন দেখেন আমাদের এখান থেকে আমাদের কমিটি মেম্বাররা কী পরিমাণ আর্নিং করছে, অর্থাৎ 10,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত আর্নিং করছে। তো আপনি যদি আসেন এই স্ক্রিনশটগুলো দেখুন এই ভাই পাইছে $59, তারপরে $151, তারপরে $369। তো এখান থেকে আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন অসংখ্য পেমেন্ট প্রুফ আছে, অর্থাৎ আমাদের এখানে আমরা অসংখ্য পেমেন্ট প্রুফ শেয়ার করছি। এই ভাই দেখেন, এক ভাই দেখেন প্রায় 1,00,000 টাকার মতো আর্নিং করছে, প্রায় $898 প্রফিট করছে। তো আপনারা যদি এরকমভাবে আর্নিং করতে চান অবশ্যই আমাদের এই আর্নিং 360 ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হবেন। আমরা এখান থেকে কিন্তু আর্নিং রিলেটেড অনেক ভালো ভালো অফার শেয়ার করি। তো আমি কথা বলবো না, আজকে একটা মারাত্মক লেভেলের প্রজেক্ট নিয়ে কথা বলবো, যে প্রজেক্টটা টেস্টনেট আমরা কাজ করছিলাম। তো আপনারা হয়তো বুঝে গেছেন কোন প্রজেক্টটা নিয়ে কথা বলবো, এলফিন মেটাভার্সের। তো আপনারা যদি এখানে এসে যদি মেনশন পোস্টে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আমরা এলফিন গেমিং বিগেস্ট যে প্রজেক্টটা আছে, অর্থাৎ এলফিন মেটাভার্সের প্রজেক্টটা টেস্টনেট আমরা কিন্তু শেয়ার করছিলাম ভিডিও সহ। তো যারা জয়েন করেন নাই তারা কিন্তু এখান থেকে জয়েন করে নিয়েছিলেন এবং কাজ করছেন। তো এখন কিন্তু এটাতে জয়েনিং প্রসেস আর নেই, অর্থাৎ যারা টেস্টনেটে কাজ করছেন তাদের জন্য শুভকামনা। এবং এখন হচ্ছে মেইন নেট টাস্ক, অর্থাৎ যারা টেস্টনেটটা মিস করছেন এবং টেস্টনেট জয়েন করছেন তাদের উভয়েরই জন্য এই মেইন নেট টাস্কটা। তো এলফিন কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা খুব শীঘ্রই মার্কেটে তাদের যে টোকেন আছে এলফিন টোকেন এটা নিয়ে আসবে। তো প্রজেক্টটা গেমিং প্লাস এটার পিছনে কিন্তু বাইন্যান্স রয়েছে। তো এদের কিন্তু প্রায় 15 কি 20 মিলিয়ন ফান্ড অলরেডি রাইজ করছে শুধুমাত্র তাদের এই প্রজেক্টটার পেছনে। তো প্রজেক্টটাতে আমি দেখাবো যে আপনারা টেস্টনেটে যারা কাজ করছেন তারা কীভাবে মেইন নেট টাস্কটাতে জয়েন করবেন। তো আমি শুরুতে বলে নিচ্ছি, এই মেইন নেট টাস্কটা করার জন্য কিন্তু আপনাকে একটু পরিমাণ খরচ করতে হবে। তো এখান থেকে যদি আপনি একটু খরচ করেন তাহলে এখান থেকে কিন্তু ডাবল, মানে আপনি প্রায় 4x 5x 10x এখান থেকে রিওয়ার্ড পাবেন। তো আমি দেখাবো, কথা বাড়াবো না। তো আপনারা এখানে কীভাবে কাজ করবেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা আজকে অনলাইন থেকে আর্নিং করছেন, অর্থাৎ যাদের কাছে ডলার আছে তারা অবশ্যই করবেন, কারণ এখান থেকে $8 থেকে $10 মতো লাগবে। আপনার কিন্তু এটা খরচ হবে না, আপনি আবারও উইথড্র করতে পারবেন। তো আপনি বাইন্যান্স ওয়েব 3 যে কাজগুলো করেন সেম লাইক এই কাজটা তো আমি দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়াই, আমরা এই জয়েন লিঙ্কটা প্রথমে ক্লিক করে দেবো, অর্থাৎ আপনি জয়েন করার জন্য প্রথমে এসে এই জয়েন লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো আমি জয়েন লিঙ্কটাতে ক্লিক করে, তো আমি এটাকে মিসেস বা কিউ ব্রাউজার দিয়ে ওপেন করে দিলাম। তো কিউ ব্রাউজার দিয়ে ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এটা অবশ্যই ডেস্কটপ করবেন। তো দেখুন এখানে বলছে ইনভেস্ট বাই বাইন্যান্স, তো এখান থেকে দেখুন ইনভেস্ট করছে বাইন্যান্স। তো এখানে আপনাকে জয়েন করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার বেছে নিতে হবে। তো আপনি এখানে সে সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে ক্লিক করার আগে আমি আপনাদের বলে দেবো, যারা যে ব্রাউজারে আপনার প্যান্থম ওয়ালেট এক্সটেনশন কানেক্ট আছে আপনি প্যান্থম ওয়ালেটটাকে একটু অফ করে রাখবেন, না হলে কিন্তু এখানে জয়েন করতে পারবেন না। অর্থাৎ যদি আপনার অন্য এক্সচেঞ্জে বা আপনার অন্য ব্রাউজারে যদি প্যান্থম ওয়ালেট অ্যাড না থাকে তাহলে ওই ব্রাউজারটা দিয়ে কাজটা করা ট্রাই করবেন। তো আমি আবারও বলতেছি, আপনি যে ব্রাউজার দিয়ে কাজটা করবেন অর্থাৎ এলফিনে জয়েন করতে যাবেন ওই ব্রাউজারের যে প্যান্থম ওয়ালেটটা যদি অ্যাড থাকে অর্থাৎ প্যান্থম এক্সটেনশনটা ওইটা আপনি অফ করে দেবেন, নাহলে জয়েন করতে পারবেন না। তো আপনি সিম্পলি সাইন ইনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনার এখানে আপনার ওয়ালেটগুলো শো করবে। আপনি এখান থেকে সিম্পলি যে মেটামাস্কটা আছে আপনি এই মেটামাস্কের উপর এখান থেকে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনি যদি মেটামাস্কের উপর ক্লিক করে দেন তো আপনার কনফার্মেশন হয়ে গেল, অর্থাৎ আপনার ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন আমার ওয়ালেটটা অ্যাড হয়েছে এই জায়গায়। তো অবশ্যই কিন্তু আপনি 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার কোনো প্যান্থম এক্সটেনশন নাই। যদি আপনার এখানে থাকে আপনি জাস্ট এই সেটিংয়ে ক্লিক করে আপনার এক্সটেনশনের যে অপশনটা আছে আপনি অফ করে দেবেন, অর্থাৎ প্যান্থমটাকে। তো আপনি জয়েন হয়ে গেলে এখন আপনাকে মূল কাজে যাইতে হবে। মূল কাজে যাওয়ার জন্য এই যে এয়ারড্রপ সেকশনটা দেখতেছেন, আমি জুম করে দেখাই কারণ এখান থেকে জুম না করলে আপনি বুঝবেন না। এই যে এয়ারড্রপ সেকশনটা আছে এই এয়ারড্রপ সেকশনটাতে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে। তো আমি দেখাচ্ছি, আপনি এয়ারড্রপে ক্লিক করলে আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ এই টাস্কের বা এই মেইন নেট টাস্কের প্রধান যে ইয়েটা হচ্ছে এইটা। তো এখানে আপনাকে কী কী করতে হবে আমি সেটা দেখাবো। তো এখান থেকে দেখুন আপনাকে প্রথমত হচ্ছে আমরা যখন টেস্টনেটটার কাজ করছিলাম তখন কিন্তু আমরা এখানে বিএনবি ডিপোজিট করছিলাম, সেটা হচ্ছে টেস্টনেট বিএনবি অর্থাৎ টিবিএনবি। তো আমাদের এখানে ডিপোজিট করতে হবে মেইন নেট মান্তা টোকেন, অর্থাৎ এখানে আপনাদেরকে কমপক্ষে বলছে যে এখানে দেখুন অ্যাট লিস্ট, এই যে এখানে দেওয়া আছে ডিপোজিট অ্যাট লিস্ট 5 মান্তা। তো 5 মান্তার ভ্যালু মোটামুটি প্রায় $7-8 মতো। তো আপনি বাইন্যান্স থেকে নিয়ে নেবেন, আমি দেখাবো কীভাবে নেবেন। তো আপনাকে 5টা মান্তা এখানে ডিপোজিট করতে হবে, মেইন নেট মান্তা। তো এইটুকু কাজের জন্যই আমাদের জাস্ট খরচ হবে, বাট আমরা এটা পরবর্তীতে যখন ইভেন্টটা শেষ হবে আমরা কিন্তু উইথড্র করে নিতে পারবো। তো এটা টেনশনের কিছু নাই যে যখন আমাদের এলফিন টোকেন দিবে এখান থেকে আমরা এটাকে উইথড্র করে নিব, মানে এটা খুব শীঘ্রই আমরা উইথড্র করতে পারবো। তো এখন প্রধান কাজ হচ্ছে আমাদের ডিপোজিটের টাস্ক। তো ডিপোজিট করবো, তারপর আমরা ডিপোজিট করলে এখান থেকে ডেইলি চেক ইন করতে পারবো। তো ডিপোজিট না করলে কিন্তু আপনি এখান থেকে ডেইলি চেক ইনটা
করতে পারবেন না। তো বাকি টাস্কগুলো হচ্ছে গেম প্লে। তো গেম প্লের টাস্কগুলো অনেকে হয়তো গেম খেলছেন যখন টেস্টনেট মানে অবস্থা এটা ছিল প্রজেক্টটা, তখন আপনারা অনেকে হয়তো গেম খেলতে পারছেন, অনেকে পারেন নাই। তো আপনারা ট্রাই করবেন যে গেম খেলা যায় কিনা। তো চলুন এখন আমি দেখাচ্ছি আপনারা ডিপোজিটটা কীভাবে করবেন। তো এখানে সিম্পলি আমি এই যে ডিপোজিট অপশনটার উপর ক্লিক করে দেবো, যেহেতু এখানে 5টা মান্থা ডিপোজিট করতে হবে। তো আপনি কী করবেন, এটা ডিপোজিট করার জন্য আপনাকে কী করতে হবে সেটা বলি। অর্থাৎ আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন টেস্টনেটের সাথে, অর্থাৎ এলফিনেট টেস্টনেটের সাথে যে ওয়ালেটটা কানেক্ট করে কাজ করছেন, সেম ওয়ালেটটা দিয়েও আপনি এই মেইন নেট টাস্কটাও করবেন। এবং ওই ওয়ালেটে, অর্থাৎ যে ওয়ালেটটা দিয়ে এইটাতে কানেক্ট করবেন, সেই ওয়ালেটে আপনি 5টা মান্থা নেবেন বাইন্যান্স থেকে, এবং $2 মতো আপনাকে মান্থা টেস্টনেট মান্থা ইথিরিয়াম লাগবে। অর্থাৎ এটা কিন্তু মেইন নেট টেস্টনেট না, এটা মেইন নেট ইথিরিয়াম লাগবে, মান্থা ইথিরিয়াম। তো ওইটা মানে উইথড্র ফি মাত্র 10-20 সেন্টের মতো, এবং মান্থা টোকেনের উইথড্র ফি কিন্তু মাত্র 15 সেন্টের মতো। তো এগুলো আমি দেখাবো কীভাবে করবেন। তো এখান থেকে আপনাকে ডিপোজিট করতে হবে মান্থা টোকেনটা, এই যে দেখতেছেন মান্থা টোকেনটা আপনাকে ডিপোজিট করতে হবে। তো আমি এখান থেকে অলরেডি আমার ওয়ালেটে 5টা নিয়ে নিয়েছি মান্থা। তো আমি এখান থেকে যদি ডিপোজিটে ক্লিক করি, এই যে ডিপোজিট অপশনে ক্লিক করি আমি, তো এখান থেকে আমার ওয়ালেটে কনফার্মেশন যাবে। আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম, তারপর আমি 3 ডটে ক্লিক করবো, দেখবো হ্যাঁ দেখুন আমার এখানে একটা ওয়ালেটে কনফার্মেশন আসছে। তো দেখুন আপনাকে কিন্তু সুইচ করতে বলবে, আপনি ওয়ালেটে সুইচ করে দিবেন, কারণ আপনি মান্থা যে নিছেন এটা কিন্তু এখানে আপনাকে সুইচ করতে হবে। তো আমার দেখুন এখান থেকে আমার মান্থা ইথিরিয়াম আছে $2 মতো আমি নিয়েছি, কারণ এটা গ্যাস ফি হিসেবে যাবে। তো আপনি সুইচ করে এটাকে আবার আপনি ট্যাপ করে এটাতে আসবেন, আসার পরে এখানে আপনাকে মান্থা সিলেক্ট করতে হবে। তো আপনাকে প্রথমে মান্থা স্পেসিফিক টোকেনটা নিতে হবে বাইন্যান্স থেকে, তারপর আপনার মান্থা ইথিরিয়ামও লাগবে গ্যাস ফি হিসেবে। তো আমি ওইটা কীভাবে নিয়ে আসবেন ওয়ালেটে আমি ওটা দেখাবো। তো আমি এখানে এই যে উপরে মান্থা স্পেসিফিক সিলেক্ট করা আছে, নিচেও মান্থা স্পেসিফিক নেটওয়ার্ক সিলেক্ট করা আছে। এখান থেকে মিনিমাম 5টা দিতে বলছে, তো আমি এখান থেকে 5টা দিয়ে দেবো। তো আপনি এখানে চাইলে ম্যাক্স করে দিতে পারেন, তো আমি ম্যাক্স করে দিলাম। দিয়ে এখান থেকে ডিপোজিট অপশনটা এনেবল হয়েছে, আমি ডিপোজিটে ক্লিক করে দেবো। তো ডিপোজিটে ক্লিক করে দিলাম। এখন আমাদের ওয়ালেটে কনফার্মেশন দিতে হবে। তো আমি দেখি ওয়ালেটে কনফার্মেশন গেছে কিনা, হ্যাঁ আমাদের ওয়ালেটে কনফার্মেশন আসছে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো দেখুন এখানে আমি কনফার্ম করে দেবো, খুব কম পরিমাণ ফি কাটতেছে, মাত্র 43 সেন্টের মতো। তো আমি এখান থেকে এটা করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে কাজগুলো করবেন। তো দেখুন আমাদের কিন্তু এখানে সেন্ড কনফার্ম, অর্থাৎ আমাদের টোকেনটা আমরা সেন্ড করে দিয়েছি। তো এখন যদি আমরা ট্যাপ করে আমাদের পোস্টে যাই, তাহলে এখানে দেখুন আমাদের কিন্তু সাকসেসফুল দেখাবে। তো আমরা অলরেডি এটা, তো আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গেছে। তো ডিপোজিট করার পর আমরা আবারও এয়ারড্রপ অপশনে ক্লিক করবো, দেখবো যে আমাদের টাস্কগুলো এখন কি কমপ্লিট হয় কিনা। তো এখানে ডিপোজিট করার পর কিন্তু কমপক্ষে 1 ঘন্টা বা 30 মিনিট পর আপনি এটাতে টাস্ক মানে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে ট্রাই। তো আপনারা এই টাস্কগুলো করে নেবেন। এখানে আমি বিস্তারিত দেখালাম না, কারণ আমি যে টেস্টনেটটা যেভাবে দেখাইছি সেমভাবে। তো এখান থেকে আপনি ডেইলি চেকিংটা করে নেবেন, আর এইটার টাস্ক আমাদের 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে, আমাদের 100 পয়েন্টস অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হলো আপনারা কীভাবে ডিপোজিটটা করবেন, অর্থাৎ আপনি এখানে ডিপোজিটটা কীভাবে করবেন, অর্থাৎ মান্থা নেটওয়ার্কের মান্থা টোকেন এবং মান্থা ইথিরিয়ামটা কীভাবে ডিপোজিট করবেন। তো আপনার আসলে 2টা প্রসেসে করতে পারেন। একটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে যদি এই অ্যাড্রেসটা নেন, অর্থাৎ আপনি যদি এই অ্যাড্রেসটা নেন, সেটা মান্থা স্পেসিফিক হোক আর মান্থা ইথিরিয়ামের হোক, জাস্ট আপনি আপনার যদি মেইন নেট ইথিরিয়াম থাকে, ধরুন আপনার এখানে আরপিসি অ্যাড করা নাই, মান্থার বা মান্থা স্পেসিফিকের কোনোটাই আরপিসি অ্যাড করা নাই, আপনি জাস্ট আপনার ওয়ালেটের যে ইথিরিয়াম অ্যাড্রেসটা আছে, অর্থাৎ মেইন ইথিরিয়াম অ্যাড্রেসটা, এটা জাস্ট আপনি কপি করে নিয়ে বাইন্যান্সে গেলেও আপনি অ্যাড্রেসে আপনি ডিপোজিট করতে পারবেন। আর যদি আপনি এত কিছু না বুঝেন, তাহলে আপনি এইটার পাসফারেজ কি, অর্থাৎ আপনার এই ওয়ালেটের পাসফারেজ কি অথবা প্রাইভেট কি, আপনি আপনার যে বিটকিপ ওয়ালেট আছে ওইটাতে অ্যাড করে নেবেন। তো আপনি এসে আপনার বিটকিপ ওয়ালেটের এই প্লাস আইকনটাতে ক্লিক করে আপনার মান্থা ইথিরিয়াম এবং মান্থা যে ইয়েটা আছে এটা অ্যাড করতে পারবেন। তো আমি এটা অ্যাড করছিলাম, তো দেখি আমি নিচের দিকে হয়তো আছে। তো এই যে মান্থা টোকেনটা দেখতেছেন, এই যে মান্থা টোকেনটা আমি এখান থেকে অ্যাড করে নিয়েছিলাম, এবং মান্থা ইথিরিয়াম আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমার এই যে ইথিরিয়ামে যদি আমি এখানে ডিপোজিটের ক্লিক করি, এখান থেকে দেখুন এই যে উপরে আছে মান্থা, এই যে মান্থা এখানে কিন্তু আছে, অর্থাৎ যে মান্থা স্পেসিফিক ইথিরিয়ামটা আপনাকে লাগবে। তো আপনি এটা কীভাবে ডিপোজিট করবেন, এখান থেকেও আপনি অ্যাড্রেস নিতে পারেন, আর আপনি যে ওয়ালেটে ডিপোজিট করবেন সেইখানকার জাস্ট আপনি ইথিরিয়াম অ্যাড্রেসটা নিলেও আপনি 2টা টোকেনে ডিপোজিট করতে পারবেন ওই ইথিরিয়াম অ্যাড্রেসে। তো আপনি ডিপোজিট করার জন্য সরাসরি বাইন্যান্সে চলে আসবেন, এসে কনভার্ট লিখবেন, বাইন্যান্সে এসে কনভার্ট লিখবেন। তো আপনি জাস্ট কনভার্টে ক্লিক করে দেবেন, অর্থাৎ এখান থেকে আপনি কনভার্ট করে নেবেন, ট্রেড করার দরকার নেই। আপনার কাছে যে ফান্ডটা আছে, ধরুন আপনার কাছে ইউএসডিটি আছে, আপনি এখান থেকে প্রথমে মান্থা লিখবেন। তো প্রথমে আপনি মান্থাটা লিখবেন, এখান থেকে মান্থা টোকেনটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনাকে মান্থা নিতে হবে প্রায়, এখানে আমি নিচে দিয়ে দেবো 5.30 মতো আমি এখান থেকে নিব মান্থা টোকেন। তো আমার $8 $8.5 মতো খরচ হবে। জাস্ট আপনি যে প্রিভিয়াস কনভারসেশন নামে যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করলে আপনার কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার ডলারটা মান্থা টোকেন আপনি পেয়ে যাবেন 5.30 এইটা। আর আপনাকে আরেকবার লাগবে আপনার ইথিরিয়াম। তো আপনি এখান থেকে জাস্ট ইথিরিয়ামটা সিলেক্ট করে দিবেন, এই যে ইথিরিয়ামটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনার এটা ইথিরিয়াম তৈরি করে নেবেন। আপনি ইথিরিয়াম করবেন $2.5 মতো, আপনি এখান থেকে 2.50 দিবেন, দিয়ে এটার ইথিরিয়াম এই পরিমাণ ইথিরিয়াম আপনি নেবেন এখান থেকে। তো নেওয়ার পরে আপনি এটা কীভাবে উইথড্র দেবেন আমি সেটা দেখাচ্ছি।
তো সিম্পলি আপনি এখানে আসবেন, আপনার উইথড্র অপশনে আপনি উইথড্রোতে ক্লিক করবেন। করার পর আপনি কি উইথড্র করতে চান, তো আমি যেহেতু একবার মানটা নিয়ে নিয়েছিলাম, তো আপনি যে মানটার উপর ক্লিক করে দিবেন। তারপরে সেন্ড ভায়া ক্রিপ্টো এটাতে ক্লিক করে যে আপনার মানটা নেটওয়ার্কটা এখানে সেট থাকবে, আপনি জাস্ট অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিবেন। অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন অ্যাড্রেসটা পেস্ট করবেন। এখান থেকে আপনার দেখুন মাত্র 0.15 মতো মানটা কাটবে, যেটার ভ্যালু প্রায় 10-15 সেন্টের মতো। তো আপনি এটা উইথড্র করে নেবেন। নেওয়ার পর আপনাকে এখন ইথিরিয়ামটা উইথড্র করতে হবে। তো ইথিরিয়ামে অনেক সময় মানুষ ভুল করে, তো আপনি জাস্ট আপনার ইথিরিয়ামটার উপর ক্লিক করবেন। এখানে মানটা ইথিরিয়াম করা লাগবে না, আপনি জাস্ট ইথিরিয়ামের উপর ক্লিক করে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করবেন। করার পরে আপনার অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে মানটাটা সিলেক্ট করবেন। এই যে নিচে দেখবেন, নিচে এসে এই যে মানটা যে নেটওয়ার্কটা আছে এইটা সিলেক্ট করে আপনি ইথিরিয়ামটা উইথড্র দিবেন। এইটা আপনি সিলেক্ট করে আপনার যতটুকু ইথিরিয়াম আছে ম্যাক্স করে দিবেন। এখান থেকে মাত্র 20 সেন্টের মতো আপনার ফি কাটবে, আপনি জাস্ট উইথড্র করে নেবেন। অর্থাৎ টোটাল আপনার $10 থেকে $11 মতো খরচ যাবে। আপনি এই যে মেইন নেট টাস্কটা আছে এলফিনের এটা করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, কেউ মিস করেন না। অর্থাৎ দ্রুত আপনি এই প্রজেক্টটাতে জয়েন করবেন। অর্থাৎ এখানে আমি ফুল প্রসেসটা দেখালাম স্টেপ বাই স্টেপ, আপনি জাস্ট এখান থেকে প্রজেক্টটাতে জয়েন করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।